এইচএসসি ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে আমাদের যে পার্টগুলো সেটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কাজ করা বা কন্ডিশনাল সেন্টেন্সের সঠিক ব্যবহার। আমরা যে সকল মডিউলে বা ইংলিশ গ্রামারের যে সকল মডিউলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা কাজ করতে পারি সেগুলো হচ্ছে গিয়ে ফ্রেজাল ওয়ার্ডস, যেটা আমরা বলে থাকি স্পেশাল ওয়ার্ডস, তারপর হচ্ছে গিয়ে কমপ্লিটিং সেন্টেন্স, দেন আমরা বলতে পারি যে কানেক্টরস। এই তিনটা মডিউলে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের অ্যাপ্লিকেশন আমাদের প্রায় থাকে। সো আমাদেরকে খুব ভালো করে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তা না হলে আমরা কিন্তু মার্কস কি করতে পারি, লুজ করতে পারি। ওকে, তো আমরা এখন কি করতে পারি যে এখন আমরা যে কাজটি করব, আজকে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে কাজ করব। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বোঝার উপায় কি? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে হলে আমাদেরকে প্রথমে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার ভালো করে বুঝতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার কি হতে পারে? ইফ যুক্ত যে সেন্টেন্স থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রেজেন্ট টেন্স, আমরা বলছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কিরকম হয়? সাবজেক্ট, তারপর হচ্ছে কি একটা বেস ফর্ম অফ ভার্ব, আমরা বলে থাকি যে বেস ফর্ম অফ ভার্ব বা ভার্বের V1 ফর্ম, ফার্স্ট যে ভার্বটাকে সেটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইফ যুক্ত যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্টের পরপরই কিন্তু আমাদের একটা ভার্ব থাকবে V1, দেন আমরা অবজেক্ট ইউজ করতে পারি, তারপর হচ্ছে গিয়ে আমরা এক্সটেনশন ইউজ করতে পারি। এটা হচ্ছে ইফ যুক্ত যে সেন্টেন্স। তারপর যেটা হচ্ছে আমাদের, যেটা আমরা কমপ্লিট করব বা পরের যে অংশ, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা সাবজেক্ট হবে, দেন আমরা উইল দিয়ে, ক্যান দিয়ে, মে দিয়ে, এইরকম অক্সিলিয়ারি গুলো দিয়ে আমরা কিন্তু এক্সপ্রেশন ওয়াইজ আমরা সেন্টেন্স মেক করতে পারি। যেমন হচ্ছে গিয়ে এখানে আমি লিখে রেখেছি যে ইফ যুক্ত যে সেন্টেন্স সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমি একটু আগে বলে দিয়েছি, সাবজেক্টের পর V1, মানে প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপর হচ্ছে গিয়ে V1। এরকম স্ট্রাকচারে যদি ইফ থাকে বা ইফ যুক্ত সেন্টেন্স থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট কন্ডিশনাল। তারপরেরটা আমরা কিভাবে বুঝবো? কখনো কিন্তু ইফ যুক্ত সেন্টেন্স এটা দেয়া থাকে না, আমাদেরকে পরের অংশটা মানে পরের অংশের স্ট্রাকচার বুঝে আমাদেরকে বুঝতে হবে যে আগেরটা কোন কন্ডিশনালে আছে। যেমন হচ্ছে কি পরের অংশটা যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে উইল অথবা ক্যান অথবা মে, এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তারপর হচ্ছে আমরা V1 ইউজ করবো। আমরা জানি যে মডাল যে অক্সিলিয়ারি গুলো আছে সেগুলোর পর আমরা ভার্বের V1 ফর্মটা ব্যবহার করে থাকি। তাহলে আমাদের যে এরকম এক্সাম্পলটা আসতে পারে বা যেরকম সেন্টেন্সটা আসতে পারে, এটা হচ্ছে কি এই যে ইফ যুক্ত যে সেন্টেন্স এটা আছে, এই যে ইফ এর পরই যে সেন্টেন্সটা আছে বা এই এটার সাথে জড়িত যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি বলেছিলাম সাবজেক্টের পর V1, এখানে কি আছে? সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্বের V1 ফর্ম, মানে ওয়ার্ক, ওয়ার্কস। যেহেতু এটা থার্ড পারসন, আমরা জানি সবাই যে থার্ড পারসনের পর ভার্বের সাথে মানে V1 এর সাথে S/S যোগ হয়। এখন আমরা পরের অংশটা করবো, মানে পরের অংশ কোন স্ট্রাকচার হবে? এই যে স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান স্ল্যাশ মে, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। আমরা প্রত্যেকটার ব্যবহার জানি যে উইল দিয়ে আমরা কিরকম সেন্টেন্স মেক করতে পারি বা কিরকম এক্সপ্রেশন আসবে, ক্যান দিয়ে কিভাবে সেন্টেন্সের এক্সপ্রেশন আসবে, তারপর হচ্ছে মে দিয়ে কিরকম সেন্টেন্সের এক্সপ্রেশন আসবে। তাহলে আমরা যদি যদি সে কঠোর কাজ, তাহলে যদি কঠোর করবে সেটা সেন্টেন্স না, যে যদি, মানে এটা হচ্ছে কি যদি হচ্ছে আমাদের কি কন্ডিশন, মানে যদি সে এটা করে বা এই কাজটা করে, যে কঠোর পরিশ্রম করে, দেন সে কি করবে? সফল হবে। তাহলে সফল হওয়ার জন্য আমরা কি করতে পারি? এখানে দিব যে she, দিয়ে দিলাম আমাদের সাবজেক্ট সে, তারপর কি আমি এখানে উইল অথবা ক্যান অথবা মে দিতে পারে। যদি আমি ক্যান দেই তাহলে কি হবে? সফল হতে পারে, এরকম টাইপের এক্সপ্রেশন আসবে। যদি উইল দিই তাহলে কি সফল হবে, আর মে দিলে কি হবে? যে সফল হতে পারে। ঠিক আছে, তো আমি এখানে উইল দিব যে she will succeed। কি দিব আমরা এখানে? succeed। তাহলে এটা কি হলো? যে she will succeed। যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সে সফল হবে, she will succeed। আমি এটার পরিবর্তে এখানে ক্যান দিতে পারি, she can succeed। এটার পরিবর্তে আমি can instead of can আমি দিতে পারি এখানে may, she may succeed। তাহলে আমাদের ফার্স্ট যে কন্ডিশনাল সেন্টেন্স আছে এটার কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে গিয়ে ইফ যুক্ত যে সেন্টেন্স থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, আর যেটাকে আমরা পরের অংশ যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্টের পর উইল স্ল্যাশ মে স্ল্যাশ ক্যান, এরপর আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করলেই কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে, মানে ওইটা কিভাবে আমরা মানে ওইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারি, সেন্টেন্স মেক করতে পারে, বা ওইটার স্ট্রাকচার কিরকম হতে পারে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আজকের জন্য এতটুকু। সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।